শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1929 সালের 24শে অক্টোবর। শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন? 2006 সালের 17ই আগস্ট। কর্মজীবনের শুরুতে শামসুর রাহমান কী ছিলেন? সাংবাদিক। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যে মোট কতটি কবিতা স্থান পেয়েছে? 39টি। আধুনিক নাগরিক কবি বলা হয় শামসুর রাহমানকে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যের প্রথম কবিতার নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যের পিতা কবিতায় কবি কাকে পিতা বলেছেন? যিনি জন্মদাতা নন তাকেই কবি আজন্ম পিতা বলেছেন। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কত সালে প্রকাশিত হয়? 1960 সালে। শামসুর রাহমানের ছদ্মনাম মজলুম আদিব। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যের সেই ঘোড়াটি কবিতায় ঘোড়াটি ঝিমাচ্ছে কার মতো? আফিমখোরের মতো। রূপালী স্নান কবিতাটি কে লিখেছেন? শামসুর রাহমান। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যটি কবি কাদের উৎসর্গ করেন? কবি তার প্রিয়াকে উৎসর্গ করেন। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যের সংযোজন কবিতায় কার হাসার কথা বলা হয়েছে? সুলতানা নামে এক নারীর। রৌদ্র করটিতে কাব্যটি কত সালে প্রকাশ পায়? জুলাই 1963 খ্রিস্টাব্দ এবং বাংলা আষাঢ় 1370 বঙ্গাব্দ। রৌদ্রকরটিতে কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম দুঃখ। রৌদ্রকরটিতে কাব্যের আমার মা কি কবিতায় কবি সমস্ত জীবন কি হওয়ার কথা বলেছেন? নকশিকাঁথা হওয়ার কথা বলেছেন। রৌদ্রকরটিতে কাব্যের আমার মা কি কবিতায় দুরায়নী কিসের শব্দ শোনা যায়? আজানের ধ্বনি শোনা যায়। রৌদ্রকরটিতে কাব্যে রবীন্দ্রনাথ বিষয়ক কতটি কবিতা রয়েছে? 3টি। রৌদ্রকরটিতে কাব্যটি কবি কাদেরকে উৎসর্গ করেন? কবির আব্বা ও আম্মাকে। রৌদ্রকরটিতে কবিতায় কবি কোথায় নির্বাসনের কথা বলেছেন? জনহীন অসহ্য সৈকতে নির্বাসনের কথা বলেছেন। রৌদ্রকরটিতে কাব্যের অস্তিত্বের জন্ম দেয়ালে কবিতায় কবি কাদের ভালোবেসেছেন? স্বপ্নের সুন্দরীদের। রৌদ্রকরটিতে কাব্যের দুঃখ কবিতায় কোন চরের নাম আছে? মণিকণ্ঠ পাখি ডাকা চরের নাম। রবীন্দ্রনাথের প্রতি কবিতার কবি হলেন শামসুর রাহমান। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যটি কত সালে প্রকাশ পায়? 1982 সালে। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যের চাঁদ সওদাগর কবিতায় কার স্বপ্ন ডিঙার কথা বলা হয়েছে? চাঁদ সওদাগরের। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কবিতাটি কাকে উদ্দেশ্য করে রচনা করেন? কবির বন্ধু কায়সুল হককে। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যের একটি দুপুরের উপকথা কবিতায় কবি শহরে কি নামবে বলে আশা করেন? আষাঢ়। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যের উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কবিতায় কার আলখাল্লার কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের। কাব্যের ভাতৃসংঘ কবিতায় কবির কোন ভাইয়ের অকাল মৃত্যু ঘটেছিল? কবির তৃতীয় ভাইয়ের। একটি দুপুরের কথা কবিতায় চাঁদকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আত্মগোপনকারী রাজনৈতিক কর্মীর সাথে। চাঁদ সওদাগর কবিতায় কোন নগরের নাম উল্লেখ আছে? ভারতের চম্পক নগরের। ফাঁসি কবিতায় অচিন পাখির মতো মাথার ওপরে কি ঘোরে? মৃত্যু ঘোরে। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যের আমার সত্তা শ্লোক হয়ে কবিতায় কবির স্বস্তি ছোঁ মেরে নিয়ে গেছে কে? দুরন্ত ঈগল। একদা তোমাকে আমি কবিতায় আধার কিসের মতো চিৎকার করে? অগ্নিদগ্ধ ঘোড়ার মতো। ফাঁসি কবিতায় যার ফাঁসি হবে তার মগজে কোন পোকা ঘোরে? অস্বস্তির পোকা।